আমি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এবং আক্তার হোসেনের বিরুদ্ধে আমি আজকে মিডিয়ায় বলে দিলাম তাদের বিরুদ্ধে আমি 10 কোটি টাকার মানহানি মামলা করব। যে আক্তার হোসেন তিনি নিজেই ঘোষণা করেছিলেন একজন সমকামী সাপোর্টার, তার নাম ছিল মুনতাসির রহমান। একজন সমকামী অ্যাক্টিভিস্টকে তারা দলে রেখেছে, এটি একটি সমকামীদের সাপোর্টারদের দল। কারণ কি, আমি তাদেরকে বারবার আহ্বান করেছি যে আপনারা এই বিষয়টা ক্লিয়ার করেন, পরিষ্কার করেন যে এনসিপি সমকামীদের সমর্থন করে না, এনসিপি সমকামী কোনো দল না। এবং আমি মুনতাসির মাহমুদ, আমি যে ওই মুনতাসির রহমানের কারণে আমি যে অপমানিত হচ্ছি, আমাকে যে নিউজ করা হচ্ছে, আমার পারিবারিকভাবে সামাজিকভাবে যে আমি হেয় হচ্ছি, এই বিষয়টা আপনারা পরিষ্কার করুন। তারা এটা পরিষ্কার করেনি, আমি বারবার বলেছি, তারা যেহেতু এটা করেনি, আমি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এবং আক্তার হোসেনের বিরুদ্ধে আমি আজকে মিডিয়ায় বলে দিলাম তাদের বিরুদ্ধে আমি 10 কোটি টাকার মানহানি মামলা করব। ডক্টর ইউনূস সরকারের কলঙ্ক হলো এই দুইজন ছাত্র উপদেষ্টা আসিফ এবং মাহফুজ, এবং তারা এই তাদের দুর্নীতির কারণে পুরো ক্যাবিনেটে, আমাকে একজন উপদেষ্টা বলেছেন যে পুরা ক্যাবিনেটে এই ছাত্র উপদেষ্টা দুইজনের দুর্নীতি নিয়ে তারা বিরক্ত, এবং তাদের এই জুলাইয়ের সাথে গাদ্দারি, অন্যায়, এই যে বিএনপির ইশরাক হোসেনের সাথে যে রকম নোংরামি এই আসিফ মাহমুদ করেছে, এক গ্রুপকে, বিএনপির এক গ্রুপকে মাইনাস করেছে, আরেক গ্রুপকে কাজ দিয়েছে, টাকা পয়সা দিয়েছে। এই যে নোংরামি পলিটিক্স, আওয়ামী লীগের স্টাইল যেটা আসিফ মাহমুদ করেছে, জুলাই গণঅভ্যুত্থানের নেতা, তার কাছ থেকে তো জাতি আশা করে নাই, কিন্তু সে এটা করেছে। ক্ষমতা মনে হয় এমন একটা জায়গা, এমন একটা বিষয় যেটা পাইলেই মনে হয় সবাই এরকম লোভী হয়ে যায় এবং দুর্নীতিতে লিপ্ত হয়ে যায়। তো আমরা চাই না যে এরকম দুর্নীতিবাজ যারা আছে তারা বাংলাদেশকে নেতৃত্ব দেয়। জুলাইয়ের সাথে যারা গাদ্দারি করেছে তারা আরো বেশি উপরে উঠুক, এটা আমরা চাই না। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। এবং আমরা খুব আশা নিয়ে, খুব ভালোবাসা নিয়ে, দেশকে ভালোবেসে আমরা এই এনসিপিটা করেছিলাম। এবং আপনারা জানেন যে আমার যে রাজনৈতিক সংগ্রাম, প্রায় 10 বছর আমরা এই রাজপথে ছিলাম, এই বারবার স্লোগান দিয়েছি। যখন কেউ রাজপথে ছিল না, আমরা এই খুনি হাসিনার বিরুদ্ধে নতুন একটি সুন্দর বৈষম্যহীন ন্যায় বিচারের বাংলাদেশ গড়ার জন্য, রাষ্ট্র গড়ার জন্য আমরা সংগ্রাম করেছিলাম। কিন্তু এই ছাত্র উপদেষ্টা এবং এনসিপির কিছু বামপন্থী সমকামী যারা সাপোর্টার, তারা মিলে এই পুরো দলটাকে ধ্বংস করে দিয়েছে, জুলাই গণঅভ্যুত্থানের সাথে গাদ্দারি করেছে। ভাই, এই যে নতুন দলের আত্মপ্রকাশ করতে যাচ্ছেন, এক্ষেত্রে আপনাদের কোনো ধরনের হুমকি বা কোনো কিছু শঙ্কা করছেন কিনা? আমরা দেখেন, খুনি হাসিনাকেই ভয় করি নাই। অবশ্যই অনেক হামলা, হুমকি, অনেক কিছু আছে। প্রতিনিয়ত আমি হুমকি পাচ্ছি এবং প্রতিনিয়ত আমার বিরুদ্ধে, আমার পিছনে লোক লাগানো হয়েছে, তারা আমাকে ফলো করে এবং আমি সেটার জন্য থানায় জিডি করেছি। কিন্তু আমি আল্লাহ ছাড়া আর কাউকে ভয় করি না। আমরা জুলাইতে আল্লাহর উপর ভরসা করে যেমন নেমেছিলাম, আমরা ভবিষ্যতেও আল্লাহর উপর ভরসা করে এই তৃণমূল এনসিপি বাংলাদেশের মানুষের ভালোবাসা নিয়ে ইনশাল্লাহ এগিয়ে যাবে। জুলাই গণঅভ্যুত্থানকে ধারণ করে সত্যিকার অর্থে বাংলাদেশপন্থী একটি রাজনৈতিক দল হবে এবং সেখানে এনসিপির বিভিন্ন জেলার সবচেয়ে ত্যাগী, সবচেয়ে যোগ্য যারা আছে তাদেরকে আপনারা এই দলে দেখতে পাবেন। কারণ যারা যোগ্য ছিল, যারা ত্যাগী ছিল, যারা একটু ইসলামপন্থী ছিল, বাংলাদেশপন্থী ছিল, ডানপন্থী ছিল, তাদের সবাইকে একে একে মাইনাস করা হয়েছে। ফেনীতে কমিটি দেওয়া হয়েছে, সেখানেও একই কাজ করেছে, আওয়ামী লীগের দোসরকে দিয়ে কমিটি দেওয়া হয়েছে। হবিগঞ্জে ঠিক একই স্টাইলে যারা যোগ্য ছিল তাদেরকে মাইনাস করা হয়েছে, বান্দরবানে একই স্টাইলে করা হয়েছে। ঢাকা মহানগর থেকে শুরু করে সব জায়গায় তারা এই ধরনের পক্ষপাতিত্ব, 3 জন ছাত্র উপদেষ্টা ছিল, তাদের আবার 7টা গ্রুপিং, 3 জনের 7টা গ্রুপিং মিলে নিজেরা ভাগ বাটোয়ারার মতো করে এই জুলাই গণঅভ্যুত্থানের সাথে গাদ্দারি করে তারা এই এনসিপি চালিয়েছে।